Hello YouTube. Hey guys, welcome back. সো আমরা লাস্ট ভিডিওতে দেখেছি কিভাবে আমরা সিএসএস ইউজ করতে পারি। সিএসএস ইউজ করার বিভিন্ন ওয়ে দেখেছি, যে ইনলাইন সিএসএস বা ইন্টারনাল এবং এক্সটার্নাল। তো আমি রিকমেন্ড করি বা সবাই রিকমেন্ড করে আপনারা এক্সটার্নাল সিএসএস ইউজ করবেন। তাতে কি হবে, আপনার এইচটিএমএল এর কোডগুলো অনেক ক্লিন এবং রিডেবল থাকবে, আর আপনার একটা ফাইলেই সমস্ত সিএসএস রুলসগুলো থাকবে। তো আপনি বিভিন্ন পেজে আপনি ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে ইন্টারনাল সিএসএস কমপ্লিটলি রিমুভ করে দিচ্ছি, এবং ইনলাইন সিএসএসও আমি কমপ্লিটলি রিমুভ করে দিচ্ছি। সো আমি এই ভিডিওর জন্য আমি এক্সটার্নাল রাখতেছি, বাট পরবর্তী ভিডিওগুলোতে আমি ইন্টারনাল দিয়ে, নট ইনলাইন, ইন্টারনাল দিয়ে আপনাদের এখানেই এবং দেখানো যেতে যায়। হোয়াই নট আমি এখানেই শুরু করে দিই, যে আমরাও জানি তো কীভাবে কানেক্ট করতে হয়, এবং এখানে আপনি মাল্টিপল ফাইল কানেক্ট করতে পারবেন। যে আপনার স্টাইল ডট সিএসএস আছে, মেইন ডট সিএসএস আছে, কাস্টম ডট সিএসএস আছে, হেডারের জন্য আলাদা সিএসএস আছে, ফুটারের জন্য আলাদা সিএসএস আপনি লিখে রাখছেন। সো হোয়াট এভার, আপনি এখানে বিভিন্ন ফাইল কানেক্ট করতে পারবেন। তো আমরা এই ভিডিওতে কথা বলি, আমরা এটাও ডিলিট করে আমি মুভ করে দিলাম। তো আমরা এই ভিডিওতে কথা বলবো সিএসএস এর কালার নিয়ে। আমরা সিএসএস এর মাধ্যমে কিভাবে এইচটিএমএল এলিমেন্টকে আমরা কালার দিতে পারি। ওকে, সো কালার এই বিষয়টা হচ্ছে যে HTML5 140টি ভ্যালিড নেম সাপোর্ট করে, কালার নেম। যেমন ধরেন রেড, গ্রিন, ব্লু, অরেঞ্জ, ইয়েলো, ব্ল্যাক, হোয়াইট, মেরুন, পার্পল, এরকম 140টা ভ্যালিড নেম আছে। আপনারা যদি রিয়েলি ইন্টারেস্টেড অ্যাবাউট টু নো, যদি আপনারা রিয়েলি ইন্টারেস্টেড এই বিষয়টা জানার জন্য, দেন জাস্ট W3C বা গুগলে একটু HTML5 এর ভ্যালিড কালার নেম দিয়ে সার্চ করলে আপনি সমস্ত নাম পেয়ে যাবেন, যদি আপনার সমস্ত নাম মুখস্থ করার কোনো দরকার নেই। তো বিভিন্ন, তো আমরা এখানে যেহেতু, তো এরকম 140টি কালার সাপোর্ট করে, নেম সাপোর্ট করে। তো আমরা একটু করে দেখি। তো আমরা এখানে একটা ইন্টারনাল সিএসএস ইউজ করি। গাইজ আমি বলেছি আমি ভিডিওর জন্য ইন্টারনাল সিএসএস করতেছি, কারণ আপনারা এখানেই দেখতে পাচ্ছেন যে আমরা কি করতেছি। আপনি অবশ্যই স্টাইল সিএসএস ইউজ, এক্সটার্নাল সিএসএস ইউজ করে আপনি আপনার প্রজেক্ট করবেন। সো আমরা কালার দেবো কাকে, H1কে। ওকে, সো H1কে আমরা কালার কি দিতে পারি, কিসের মাধ্যমে, নামের মাধ্যমে। দেখুন আমার ব্র্যাকেট অনেক আপডেটেড একটা এডিটর, আমি কালার দিয়ে সেমি ক্লোন দেওয়ার মাধ্যমেই দেখেন আমাকে এখানে দেখেন এই যে কালারের নেমগুলো সাপোর্ট করতেছে। তো আমি যদি এখানে লিখি ডার্ক মেজেন্টা, আপনি দেখেন আমার ব্রাউজার এখানে যেহেতু লাইভ প্রিভিউ, আপনি একটু এদিকেও খেয়াল রাখেন, যে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে আমার সোনার বাংলা। সো আপনি কালারের নামের মাধ্যমে আপনি কালার দিতে পারবেন। সেকেন্ড, আর একটা ওয়েতে আপনি কালার দিতে পারবেন যেটাকে বলে RGB ভ্যালু। সো আমি দিলাম কালার কোলন, আমি নাম ইউজ করব না, আমি RGB ভ্যালু। RGB মানে হচ্ছে রেড, গ্রিন, ব্লু। ওকে, সো রেড আমি দিলাম 200, যেহেতু ওকে আমি আগে দিয়ে নিই। গ্রিন হচ্ছে 54, আর ব্লু দিলাম আমি 98। তাহলে কি কালার দাঁড়ালো, একটু লালটে, বাট মানে গোলাপি বা হোয়াটএভার কালার, যে কোনো একটা কালার দাঁড়িয়েছে। সো এইখানে কালার দেওয়া বা RGBর কালার দেওয়ার ওয়েটা হচ্ছে, এইখানে দেখেন 200, এটা কিন্তু রেডের মধ্যে, তো এই কালার দাঁড়াইছে 54-এ দিয়ে সব মিলায় এই কালার দাঁড়াইছে। তো এখানে 200 দিছি আমি, সেখানে 0 হচ্ছে সর্বনিম্ন ভ্যালু, আর 255 হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। ওকে, 0 হচ্ছে সর্বনিম্ন এবং 255 হচ্ছে হাইয়েস্ট ভ্যালু। তো আপনি এইখানে এই কালার এর মানে সরাসরি RGB ভ্যালুর মান দিয়েও আপনি কালার ক্রিয়েট করতে পারবেন। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার সেট করব, বাট আমি এখানে দিচ্ছি দেখেন RGBA। আমি কিন্তু আর একটা এ এখানে অ্যাড করছি। আমি বললাম রেড, গ্রিন, ব্লু, তো যে কোনো কালার তো এই 3টা কালার দিয়েই তৈরি করতে হয়, তাহলে এ কেন এখানে। ওকে, আমি এ হচ্ছে আলফা ভ্যালু। যেমন ধরেন আমি এখানে রেডের যেহেতু ভাগটা বেশি আছে, তাহলে আমি রেডের ভাগটা কমিয়ে দিলাম 10, আমি গ্রিনের ভাগটা বাড়াইলাম 255, আমি হাইয়েস্ট ভ্যালু দিয়ে দিলাম। ব্লু দিলাম ধরেন 20, 20 দিলাম।
এখানে কিন্তু কিছু করতেছে না, কারণ আমি এখানে 4টা সংখ্যা দিছি, বাট এখানে একটা। সো এখানে দেখেন আমি জাস্ট একটা, সো আমি RGB ভ্যালুতে কি দিলাম 10 দিলাম, আমি হচ্ছে গা রেডের জন্য 255 দিছি গ্রিন, সো গ্রিনের ভাগটা বেশি থাকবে, এবং ব্লু দিয়েছি অনলি 20, আর আমি আলফা ভ্যালু দিছি 1। এখন এখানে যে কালারটা দেখাচ্ছে এই কালারটা আমরা তৈরি করেছি, তার মানে এই 3টা ভ্যালুর মাধ্যমে। বাট আমি এখানে অন একটা ভ্যালু দিছি, বাট আমি যদি এটাকে 0 দিই তাহলে কি হয়? 0 দিলে দেখেন এখানে কোনো কালারই দেখাচ্ছে না, তাই না? সো এই আলফা ভ্যালুটা হচ্ছে অপাসিটি বোঝায়। অপাসিটি হচ্ছে কতটুকু সে দেখাবে। সো 0 হচ্ছে এর সর্বনিম্ন ভ্যালু এবং অন হচ্ছে এর হাইয়েস্ট ভ্যালু। তো আমি যদি দিই 0.5, তাহলে দেখেন সেম কালারটাই, বাট এর অপাসিটি বা এর দেখানোর ক্ষমতা 50%, মানে কালারটা 50% দেখাচ্ছে। আমি যদি এটাকে 7 করি তাহলে দেখেন এইরকম। আমি যদি 8 করি 0.8, তাহলে কিন্তু আস্তে আস্তে ওই কালারেই চলে আসতেছে। আমি যদি 0.4 করি তাহলে দেখবেন যে শ্যাডো হয়ে আসছে। সো এটা হচ্ছে RGBA বা RGB ভ্যালু ইউজ করার ওয়ে। ওকে, দেন আর একটা ওয়ে, তো টোটাল 3টা ওয়েতে আপনি কালার দিতে পারবেন। ফার্স্ট হচ্ছে আপনি কালারের নেম দিতে পারবেন, সেকেন্ড RGB ভ্যালু ইউজ করতে পারবেন, দেন আর একটা যেটা করতে পারবেন, আমরা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে গিয়ে দেখি, সেটা হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু। গাইজ আপনারা হয়তো জানেন হেক্সাডেসিমাল হচ্ছে 16 বিট, মানে জিরো থেকে F, এই এটাকে বলে হেক্সাডেসিমাল ভ্যালু। আমি এখানে একটু লিখে দিচ্ছি হেক্সাডেসিমাল ভ্যালু, যেটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। ওকে, যারা জানেন তারা তো জানেন, তবে যারা জানেন না আমি তাদের জন্য লিখতেছি। আর এখানে হচ্ছে ABCDE এবং F। এইখানে দেখেন আপনি 16টা অক্ষর আছে, বা 16টা যে অক্ষর বা সংখ্যা আছে, এই 16টা ভ্যালু হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু। সো আপনি এই হেক্সাডেসিমাল ভ্যালু দিয়েও আপনি কি করতে পারবেন? কালার তৈরি করতে পারবেন। তো হাইয়েস্ট ভ্যালু হবে কোনটা? F, এবং সর্বনিম্ন ভ্যালু কোনটা? তো 0। এবং হেক্সাডেসিমাল ভ্যালু ইউজ করার জন্য আপনাকে একটা হ্যাশ সাইন ইউজ করতে হবে। হ্যাশ সাইন ইউজ করার পরে আপনি এখানে 6টি সংখ্যা ইউজ করতে পারেন, কিংবা 3টি সংখ্যা ইউজ করতে পারেন। ওকে, 3টি সংখ্যা হচ্ছে RGB ভ্যালু। এইখানেও কিন্তু আপনার রেড এবং গ্রিন এবং ব্লুর ভ্যালুই আপনি দেবেন, বাট হেক্সাডেসিমাল ওয়েতে। আপনি নাম্বার না দিয়ে আপনি এইভাবে দিতে পারেন যে 7A রেডের জন্য, 8B গ্রিনের জন্য, এবং 6C হচ্ছে ব্লুর জন্য। দেখেন এখানে আমার সোনার বাংলা বা আমাদের H1 এর কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। তো এই ধরনের কালার তৈরি হয়েছে। আপনি এইখানে যদি 7 না দিয়ে যদি এটাকে 2 করে দেন, দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা হেক্সাডেসিমাল ভ্যালুর মাধ্যমেও কালার দিতে পারি, এবং এটা দেওয়া রয়েছে হ্যাশ সাইন ইউজ করে। এই যে 16টা সংখ্যা আছে, এই সংখ্যার যে কোনো ভেরিয়েশন আপনি ইউজ করে কালার তৈরি করতে পারবেন। এখানে আপনি যেহেতু দেখেন 6টা দিছি, আপনি 3টা দিলেও কাজ করবে, 3টা দিলেও কাজ করবে। এবং 3টা তখন হবে এইটা রেডের জন্য, এটা গ্রিনের জন্য, এটা ব্লুর জন্য। 6টা দিলে 2টা সংখ্যা নেবে আপনার রেডের জন্য, 2টা নেবে গ্রিনের জন্য, এবং 2টা নেবে ব্লুর জন্য। সরি, এখানে অনেক কিছু আমি বলে ফেলছি, রেড গ্রিন ব্লু এবং হেক্সাডেসিমাল নাম্বার। ওকে, যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আমাকে নিচে কমেন্ট করে জানান। আর আমি খুব সিম্পল বা খুব শর্ট একটা সামারিতে আসতেছি, যে কালার আপনি 3টা ওয়েতে দিতে পারবেন। এক হচ্ছে কালার নেম HTML5 140টা নেম সাপোর্ট করে, ভ্যালিড নেম। আপনি সেই নাম ইউজ করে আপনি কালার দিতে পারবেন। সেকেন্ড হচ্ছে আপনি RGB ভ্যালু বা RGBA, এই ভ্যালু ইউজ করে আপনি কালার দিতে পারবেন। এবং ভ্যালু দেওয়ার ওয়ে হচ্ছে 0 হচ্ছে সর্বনিম্ন ভ্যালু এবং 255 হচ্ছে সর্বোচ্চ ভ্যালু। আপনি এটার মিশ্রণ করে কালার তৈরি করতে পারবেন। থার্ড ওয়ে হচ্ছে, তৃতীয় পদ্ধতি হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু। আর হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে বা হেক্সাডেসিমাল সংখ্যা হচ্ছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন 0 থেকে F, এই 16টা সংখ্যা হচ্ছে হেক্সাডেসিমাল, এবং এদের ভেরিয়েশন বা এদেরকে আপনি ইউজ করে কালার তৈরি করতে পারবেন। আমার মনে হয় আমি অনেক বলে ফেলছি কালার সম্পর্কে। আপনাদের তারপরেও যদি কোনো কনফিউশন থাকে, প্লিজ আমাকে কমেন্টস করে জানান, আমি অবশ্যই আপনাদের কনফিউশন দূর করব। আর কথা হচ্ছে নেক্সট ভিডিওতে
টিল দেন হ্যাভ ফান, কিপ লার্নিং এবং প্র্যাকটিস করতে থাকেন। আর খুবই এনজয়, খুব ফানি একটা থিং সিএসএস আমার কাছে। আমি খুব মজা করি সিএসএস নিয়ে। সো আমি আশা করি আপনাদেরকে অনেক মজা করিয়ে দেখাবো বা শেখাবো। সো আপনারা শিখতে থাকুন, ভালো থাকুন, বাই বাই।